মর্নিং বন্ধুরা। এখন আমরা রেডি হয়ে গেছি। মোটামুটি কটা বাজে? সোম 11টা হবে না? 11:30 বেজে গেছে আজকে। সোম ওই 11টা 11:30 মাঝখানে, 11:30 বাজে। সোম আজকে বারবার বলেছিল 10টায় বেরোবো 10টায় বেরোবো, বাট সত্যি কথা বলতে কি এত কিছু করে আর শরীর দিচ্ছে না। তো আমি বললাম যে না বেরোবো না, একটু লেট করেই বেরোবো। আর উঠে গেলেও মামাম তো খেতে এতটা টাইম লাগাচ্ছে, জানি না কেন। এখানে তো দুষ্টমিটা বেড়েছে, তো ওই জন্য অনেকটা টাইম লেগে গেল ওকে খাওয়াতে। তো এখন মোটামুটি এই যে রেডি হয়ে গেছি। আর চলো মাম্মাম ওখানে রেডি করছে, মাম্মামকে তোমাদের দেখিয়ে দিই আমাদের ঘরের যা অবস্থা আর কি বলবো। এই যে আমাদের রেডি বিচ কুইন। মাম্মাম একটুখানি হাই বলে দাও, এখানে দাঁড়িয়ে একটু হাই বলে দাও। এই যে এইদিকে 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 হাই বলো, হাই। হ্যাঁ বাবা, ওর টাইমই নেই। এখানে সোম রেডি, সোমের সাথে দেখা হয়ে গেছে। মা গুড মর্নিংটা করে দাও। বাবা মা দেখো, সোম হেঁটে যাচ্ছে, দাঁড়াচ্ছে না ব্যাগে ভরার জন্য, আর মা ঘুরছে। তা রেডি, ওর জুতো পরা হয়ে গেছে। আর সকালে রান্নার ডিপার্টমেন্ট মার। তো আজকে তোমাদের জাস্ট দেখাচ্ছি ডিলো কাতলা কালিয়া। আমার রিকোয়েস্টে কাতলা কালিয়া বানিয়েছে মা। এখানে এখানে আছে ডাল, আর মাম্মামের মাছটা মা রেখে গেছে বাইরে। আর এটা হলো ভাত, ডালের সাথে একদম আমরা গরম গরম পাঁপড় ভাজা করে নেবো। তো চলো এখন বেরোনো যাক। এটা কি পড়ে রয়েছে? কে ভিটামিন ডি খাইয়ে খোলা রেখে দিয়েছে? এই যে আমার মা। ও আচ্ছা, খাওয়াচ্ছে। তো চলো লাইট ফ্যানগুলো নেভাবো, নিভিয়ে এবার রেডি, বেরোনো যাক। চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা আজকেও চলে এসেছি নীলাদ্রির সামনের বিচেই, কারণ কালকে তোমাদের বলছিলামই যে স্বর্গদ্বারের ভিড়টা আরও বেড়ে গেছে। তো সকালবেলা তো ওই সাইডে যাবই না, ভালো করে না মানে ফটো তোলা যায় না, কিছু করা যায়। আর মামের জন্য একটু স্পেস দরকার। আর এই জায়গার জলটাও প্রচণ্ড পরিষ্কার। তো আমরা কীভাবে এসেছি তোমাদের দেখ। তো আমরা এসেছি এই স্কুটিটা করে 4 জন, 3 জন না, শুধু 4 জন, 3.5 জনও বলবো না, কারণ আমার মেয়ে এখন আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তো আমরা এসে গেছি। তো এই যে এখান দিয়ে আমরা এখন যাব। চলো যাওয়া যাক। দেখাচ্ছি আমার মেয়ে মার হাত ধরে, ওই যে সামনে দেখো, এই দেখো চলেছেন তিনি। বালি দেখলেই পাগল, বালি দেখলেই পাগল। করবো একটু বাদে। এখানে দেখো আমরা তোমাদের যেরকম বলছিলাম এই দাদারা বসে আছে। এটা হলো অয়েল মাসাজ, যেটা তোমাদের বলছিলাম তোমরা সব রকম মাসাজ নিতে পারো। তো আমরা এখান থেকেই মাসাজ নিচ্ছি। দরকার পড়লে এদের ফোন নাম্বারও আমি দিয়ে দেবো। খুব ভালো, খুব ভালো, তোমরা করতেই পারো। ফুট মাসাজ 2 রকম আছে, শোল্ডার হেড। আজকে তো আমি ফুটটা করবই, আমার ইচ্ছা আছে শোল্ডারটাও করব। তো চলো যাই, একটু ছাওয়া দেখে বসবো। এখানেও প্রচুর দেখেছো বসার জায়গা আছে, কোনো কিছুরই অসুবিধা নেই। কিন্তু সমুদ্রটা অনেক ফাঁকা, জলটা অনেক ক্লিয়ার, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো একদম হোটেল নীলাদ্রি, তার ঠিক অপোজিটে আমরা আসছি। আর এই সরাসরি এখানে এই যে ম্যাসাজে তোমাদের দেখালাম, ওই দূরে এই যে উট ঘোড়া সবই তোমরা পেয়ে যাবে। এখান দিয়ে যাতায়াত করবে, নারকেল যা যা চাই তোমরা কিন্তু সব কিছুই পেয়ে যাবে। তো আমরা এখন ওই সামনের সিটটা নিচ্ছি, একটু ছাওয়া দেখে বসতে চাইছি। সব সিটে কিন্তু ছাওয়া নেই। চলো যাওয়া যাক। মার মুখ চলছে। কি খাচ্ছ মা? এসেই কি খেলে? প্রথমে খেলাম লেমন টি। লেমন টিটা গিলতেও পারেনি, শেষ ঠোক খেতে না খেতেই আবার শশা। এরকম বললো কন্টিনিউয়াসলি মুখ না চললে নাকি হয় না। একদম সিবিচে এসে মুখ নাড়বো না হয়। আর ওই দিকে দেখো আমার বরকে বারবার বললাম এখন সদ্য এসছি, মেয়েকে ভেজাস না, এখন ছেড়ে দে, একটু বালিতে ফটো তোল। কিন্তু সে তো শুনবে না। এই জলের মধ্যে নিয়ে গিয়ে অলরেডি জলে তাকে ভিজিয়ে টিজিয়ে রেখে দিল। এক্ষুনি আবার ড্রেস চেঞ্জ করতে হবে। ওই দেখো যে যাচ্ছে তার সাথে হাইফাই এসব করে বেড়াচ্ছে। ওই দেখো আমার মার 3rd রাউন্ড শশা কমপ্লিট হয়ে গেছে, ডাব চলে এসছে। হ্যাঁ মা,
শশা কমপ্লিট হয়ে গেছে, ডাব চলে এসছে। আজকে কন্টিনিউ মুখ নাড়বো। মা বলেছে আজকে শুধু খেয়েই যাবো। খেয়েই যাবো, একদম খেয়ে যাবো। ব্যাপার কি বলতো, এখন আমাদের মাসাজের যে যারা কালকে করেছে ওদের ফোন নাম্বারও রেখে দিয়েছিলাম, ওদের ডাকলাম, বললো 10 মিনিটে আসছে। এবার সোম এখন মেয়েকে নিয়ে একটু জলে ভেজাচ্ছে, আলাম যা ভেজানো ভিজিয়ে নেয়, তারপর ড্রেসটা চেঞ্জ করে দেবো। তো সোমের কাছে যতক্ষণ থাকবে ততক্ষণে একটু ডাবটাও খেয়ে নেবো। আরেকটা দিল না ভাই, আরেকটা দাও। তো ডাবটাও খেয়ে নেই আর মাসাজটাও নিয়ে নিই, তারপর আমি যাব আমার ফটোশ্যুটে আর জলে ফাইনালি। কারণ আমি এবার যখন যাব একদম আজকে ভালো করে ভিজে টিজে তারপরেই যাব, তো ওটা একটু লেটেই যাব। তার আগে একটু শুকনো অবস্থায় থাকে, কারণ পুরো একবারে ভিজে বসার কোনো মানেই হয় না। চলছে। এরপরে রাউন্ড কি মাম, মদনমোহন না ছানাপোড়া? মা এরপরে ছানাপোড়া। আচ্ছা, মদনমোহনের টেস্ট নষ্ট হয়ে গেছে। এই যে আমারটাও চলে এসছে, চলো খাওয়া যাক। দেখো মেয়ে আমি মিলে এখানে এসে গেছি জলের মধ্যে। এই দেখো ঢেউ আসছে, এদিকে দেখ। এই দেখো মিনি, ও কত জল, কত জল। মা ইফার মা ওখানে আছে, ওরা ডাব খাচ্ছে আর আমরা এখানে মজা করছি। উল্লাস উল্লাস। সীতা এটা চলেই আসা আমি পুরীতে এটার জন্য আসা? হ্যাঁ, প্রথম দিন পাইনি, আমার খুব মনটা খারাপ ছিল, পাচ্ছি না। আজকে মজা করে নিচ্ছিস তো? প্রথম দিনও ছিল, আমরা ওভাবে লক্ষ্য করিনি। প্রথম দিন আমরা স্বর্গদ্বারে গেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। স্বর্গদ্বার বিচের মনে অত নেই। না, বললো যে ছিল সেদিন ছিল না। ও ওখানে আলাদা একটা আছে ওখানে। তো এমনি মালিশে ভালোই লাগে। আমার তো শোল্ডারের হেডটাও নেওয়া ছিল, বাট আজকে হ্যাঁ নাম্বার আছে। কলকাতা যাবে তো? না, কলকাতা থেকে ফোন করবো। আমরা তো প্রত্যেক বছরই আসি। হ্যাঁ, ওর কাছে করবো। দেখেছো এখানে মা মেয়ে, কালকে মেয়েও মালিশ নিয়েছে কালকে। সামনে এরকম ভিউ আর এরকম সত্যি ফিলটা আলাদাই লাগে। আমরা গোয়াতে গিয়েও মালিশ নিয়েছিলাম বিকেলবেলা। হ্যাঁ, মামা আজকে খুব মজা করেছে মামাম, আর মামা আজকে কেসও করেছে, সেটা আর বলা যাবে না ক্যারিয়ার মধ্যে। ওর বিচের মধ্যে না, জলের মধ্যে পটি হয়ে গেছে ওর। ওই দেখো, হ্যাঁ। গুড আফটারনুন। আজকে আমাদের চতুর্থ দিন পুরীতে। প্রতিদিনের মতো আজকেও সানসেটের টাইমে বেরিয়েছি। স্কুটি নিয়েই বেরোই, এই স্কুটিটাই আমি এখান থেকে রেন্ট করেছি। দারুণ সার্ভিস দিল, ডিওর নতুন মডেল, হন্ডা ডিওর নতুন মডেল, দারুণ সার্ভিস দিল। তো আমি মানে সারাদিন তো ব্যাপক টাইম কাটাই, কিন্তু এই পার্টিকুলার এই টাইমে এসে আমি এই ভিউটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে যাই সিরিয়াসলি। মানে এত ফাটাফাটি ভিউ সানসেট টাইমে, অসাধারণ লাগে আমার, জাস্ট অসাধারণ। তো আজকে ভাবছি, কালকে তো বিচের ধারে গেছিলাম, অনেক ফটো ভিডিও করেছি, তো আজকে যাব ওদিকটায়। অমিক্রন টাইমে যখন আমরা স্কুটি নিয়ে ট্রাভেল করেছিলাম ভুবনেশ্বর থেকে, তো তখন আমি আর রিপসিতা মিলে প্রচুর ঘুরেছি এদিকগুলো। এখান থেকে বাইপাসটা গেছে ভুবনেশ্বরের সঙ্গে কানেক্টেড, আর এখানে ভিউ অসাম জাস্ট। ওই দূরে আমাদের হোটেল। জাস্ট ফাটাফাটি লাগছে এইখানটায়, মানে এত ভালো লাগছে। এই সূর্যের রংটাই আমার সব থেকে বেস্ট লাগে এখানটায়, জাস্ট মনে হয় তাকেই থাকে এখানটায়। জাস্ট দেখো, দুর্দান্ত। অসাধারণ ভিউ। এই দেখো
দাঁড়াও, এই দেখো, গুড ইভিনিং। আমাদের মাম্মাম রেডি। হাই করে সবাই দাও। একটু সময়ের জন্য পজ হয়ে গেছিল, হাই, বুঝতে এবারে পারছিল ছবি না। তোলা হচ্ছে। ছবি তোলা হচ্ছে ভেবেছে সবাই। তো আমরা এখন বেরোচ্ছি, এখন প্রায় 8:15 বাজে। আর মেনলি আজকে যেটা ঘটেছে সেটা হলো যে আমার শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছে আজকে দুপুরে। তোমার ওই 4টের থেকে শুরু করে 4 দিনের যুদ্ধ হবে না? হ্যাঁ, তো 4টের থেকে আমার না খুব পেটে ব্যথা হচ্ছিল, মানে খুবই হচ্ছিল। তো আমি মাকে বলেছিলাম যে তুমি সোমের সাথে চলে যাও আর আমি থেকে যাই। এবার সেক্ষেত্রে কি মাম্মামকে আমার কাছে রেখে যেতে হবে। এবার আমার না ওকে যে দেখবো সেই ক্যাপাসিটিটাও ছিল না। তো যাই হোক, মা বলছিল তাহলে আমিও আর বেরোবো না, ছেলেদের থেকেই যাই। সব কিছু করে তারপরে তো মাম্মামকে খাওয়াতে 1-1.5 ঘন্টা। দেন এখন একটু বেটার ফিল করছি, পেটে ব্যথা আছে বাট একটু বেটার লাগছে। তো আমি বলেছিলাম যে ওরা ঘুরে আসবে। দেন চল চল চল, হ্যাঁ ও দেন তারপর ভাবলাম না লাস্ট দিন, কারণ কালকে আমরা হয়তো হয়তো না, কালকে আমরা বেরিয়েই যাব। তো তারপরে ভাবলাম যে না লাস্ট দিন একটুখানি যাই, ঘুরেই আসি। অলরেডি 8:15 বেজে গেছে, খুব বেশি তো ঘুরতে পারবো না। তার পুচকু খুব এনজয় করেছে। হ্যাঁ, বাট ও মানে আমি মাকে বলছি মা একটু বড় না হওয়া পর্যন্ত ওকে আর আমি সমুদ্র দেখাবো না। অসম্ভব সমুদ্র আর এই মাম্মা ভাই দেখ, ওই দেখ বালি নিয়ে যা হাই করে দাও, খেলেছে। হাই বলো, হাই আর সবাইকে ডেকে ডেকে বলছে বলো দাদা হাই। দাদা দিদি জানো তো এই দিদা। টুপিটার দুপাশে দুটো এরকম পম ছিল। এবার নতুন টুপিটা ট্রেনে পরানো হলো, আসার সময় সঙ্গে সঙ্গে দুটো পম ধরলো, ধরে টেনে খুলে ছিঁড়ে দিল। এটা কে? আর এটা যা কে? মা হুজ্জুতিটা কি লেভেলে করছে বলো। বাবা মনে থাকবে। পাশাপাশি কতগুলো বাচ্চা যে যার জায়গায় মা বাবাদের সাথে খেলছে, আর ও সারা বীজ দৌড়ে বেড়াচ্ছে বালি নিয়ে, ভয় বালি নেই। মুখে দিয়ে। আর ঘরেও সেই যা সেই লেভেলের হুজ্জুতি। মা আমাকে বলছে মানু তোরা যদি এরকম হতি সামনে আমরা পারতাম না মানুষ করতে, এরকম অবস্থা। আমি মাকে বলছি অন্তত 2-3 বছর একটু বড় না হলে আমি আর সমুদ্রে আনবো না, বালি আর জলে পাগল পুরো। সমুদ্রে আর পারবে আর সমুদ্রে আনা যাবে না একে, বুঝলে তো। মানে ও মারাত্মকভাবে আর জলেও মানে ও হয়নি। বেশি অল্প জলে সব নিয়ে যাচ্ছে, হবে না। ও বেশি ঢেউ যেখানে সেখানে দৌড়াচ্ছে, সেখানে যাবে। এই যে দৌড়ে চলেছে, দেখো দেখছো চলেছে। সোম আবার এখন বলছে ইয়েতে তালা দিয়ে আসেনি। দেখো 8:30 প্রায় বাজে, আর কতটুকু টাইম ঘুরবো। আমাদের তো আবার ফিরে মাম্মামকে খাওয়ানোর ব্যাপার থাকে, দেখে একটা তাড়া থাকে। অন্য সময় হলে কি 10টা 10:30 যখন খুশি আসি, কিন্তু এখন মাম্মাম আছে, একটা অ্যাটলিস্ট 9:30টার মধ্যে আমাদের একটা ফেরার ব্যাপার থাকে। তা আসুক। এই দেখো না কি করছি, ওখানে দেখাচ্ছি তোমাদের। তারা মাম্মাম কি ওটা, ওটা কি মামা? কুকুরটা? ওহো মামাম ওটা কি? বউ বউ তো ডাকে, ওটাকে কি বলে? ডগ। বাবা আসবে বলো ওটা কি? ডগ মামাম। ও শরীর ভালো না, যেও না মা, কাছে নিও না, শরীর খারাপ তো অ্যাটাক করতে পারে। মাম্মা মামা কোথায় যাচ্ছ? দেখছো দেখছো দেখো। তো দেখি সোম এখনো আসেনি, সোম আসুক দেন আমরা বেরোবো। এইদিকে দেখো ডান পাশে ভারত সেবাশ্রম, এখানে কিছু একটা অনুষ্ঠান চলছে। ভেতরে কিন্তু ভালো ভালো ব্যাগের দোকান। না এগুলো একদম কোয়ালিটি, একটু কোয়ালিটি সম্পন্ন। হ্যাঁ মানে ভালো জিনিস কিনতে গেলে এখানে আসো। এখানে হ্যাঁ, এখানে ছিল গোপালের দোকানটা, গোপাল এখন আর বসে না। ওই পেছনে বোধহয়। হ্যাঁ বসে না, ওকে দেখেছি আমি সেদিনও খুব খোঁজ করলাম, ও নেই। এই যে মেডিসিনের দোকানটা বাবা এখন কি ইয়ে করে বিখ্যাত দিয়েছে। দোকান। এখন বাবা পটের ওষুধ দিতে পারে না, আমার অ্যালার্জি। হ্যাঁ চলছে ভিডিও চলছে। এখানে একবার আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম, ডাক্তার পেট খারাপ ছিল, লুজ মোশন বলা হচ্ছে, পটি বলা হচ্ছে, পটি মানে বোঝে না, কি বিপদ। তারপরে তো সেই আমরা নিজেরাই ওষুধ কিনে খেলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি পুরীর মার্কেটের গলিতে, যেখানে সামনে হচ্ছে ভারত সেবাশ্রম লাইব্রেরি।
এখানে একটা সুন্দর পিতলের দোকান, যেখানে অলরেডি ইপসিতা এবং মা ভিড় করেছে কিছু কেনাকাটির জন্য। দেখেছো, সবাই কিনতে ব্যস্ত, ক্যামেরার দিকে চোখই নেই। আর সোজা এখানে দাদা বৌদির রেস্টুরেন্ট আছে, দাদা বৌদির রেস্টুরেন্ট। দাদা বৌদির রেস্টুরেন্টে খেতে চাও এখানে চলে আসবে এই গলিতে। আর সামনে দেখা যাচ্ছে, ওই সামনে ওটা হচ্ছে ভারত সেবাশ্রম, ওটা হচ্ছে ভারত সেবাশ্রম। কিরে কি কিনছিস? মা কিনে দিচ্ছে চাল, চাল মাপার। দেখ এগুলো কি সুন্দর, একটা তোমার বাড়ির জন্য, এটা আমি। বাহ বাহ বাহ, চাল মাপার জন্য না এগুলো? হ্যাঁ, সুন্দর দেখতে। কেয়াকে আমি দেবো। তুমি কেয়াকে দিচ্ছ? হ্যাঁ, কেয়া মানে মানুষ। সুন্দর সুন্দর গামছাও বিক্রি হচ্ছে, কালারফুল। আমরা নিলাম ওটা, কোয়ালিটি রিয়েলি ভালো। হ্যাঁ এটা 80 আর এগুলো 80 এগুলো। কোয়ালিটিগুলো খুব ভালো, হ্যাঁ কোয়ালিটিগুলো ভালো আর বড় বেশি। হ্যাঁ। এই মামা কি করছিস তুই? মামা দেখো কি করছে, দেখো ও বাইক চালাবে। না বাইক চালা, বাইক চালাও, বাইক চালাও, ধরো ধরো, বাইক চালাও, ধরো। আমরা এখন আছি পুরীর বিচ মার্কেটে এবং লাস্ট 3 দিন ধরে আমরা প্রচুর ঘুরেছি এবং ফাইনালি কালকে ইপসিতা একটা দারুণ দোকান পাই, যেখান থেকে অনেক কিছু ভ্যারাইটি ইউনিক জিনিসপত্র আছে। তো দেখাচ্ছি একবার কি 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 ধরনের আইটেম আছে। এই দেখো, এগুলো পেনদানি, এটা হচ্ছে শোপিস, সুন্দর শোপিস। জাস্ট জিনিসগুলো দেখো একবার, জাস্ট জিনিসগুলো দেখো একবার, ইউনিক। প্রত্যেকটা এক একটা এক এক রকম, এক একটা এক এক। আর তুলে দেখাচ্ছি না, জাস্ট এক একটা এক এক রকম। চাইলে জলের বোতলে নিতে পারে। প্লাস এইগুলো কিন্তু সোলার প্যানেল আছে, যেগুলোতে আলো পড়লেই কিন্তু মুভ করবে। আরেকটা কোথাও একটা আলোর আরেকটা ওই জিনিসটা দেখো, যেটা আমি কোথাও নেই। হ্যাঁ, এই যে এইটা একটা ইউনিক একটা জিনিস, যেটা আলো পড়লে কিন্তু এটা নড়বে। এই দেখো, তো প্রত্যেকটা এখানে ইউনিক ইউনিক জিনিসপত্র আছে। প্লাস ওই পান্ডাটাও খুব লাইট, মানে বেড লাইটের জন্য খুবই সুন্দর। প্লাস এই জিনিসগুলো আছে। আর এবার দেখাই যে এখানে দাদাকে, তোমার নামটা বলো। এটা হচ্ছে বিচ মার্কেটের এই জয়ন্তর দোকানে চলে আসবে, তো এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু পেয়ে যাবে। আলোটা একটু ফ্লাকচুয়েট করছে বলে কাঁপছে। এই যে তুমি একটু বলো তোমার, মানে আমাদের যদি ব্লগ দেখে আসে তাহলে একটু ডিসকাউন্ট করে দেবে। ওটা বলো। হ্যাঁ হ্যাঁ একদম, আমরা নেক্সট টাইম তোমার দোকানেই আসবো। না রিয়েলি মানে অনেক কিছুই ভালো লাগলো কিনে। মানে আমার বেস্ট লাগলো কি বলো, তোমার ভ্যারাইটিটা আর ইউনিকনেস, মানে এত ইউনিক আমি এখানে দেখিনি কোথাও। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো সব থেকে বেস্ট লেগেছে বলবো কি, ওইটা যেটা আমি নিলাম না ওটা। হ্যাঁ, ওটা পুরো এয়ারে আছে স্টিল, ওটা মানে কি মেকানিজম আমি জানি না, যে এয়ারে আছে কিন্তু ওটা ঘুরছে। ওটা আমার বেস্ট লেগেছে ওটা। যাই হোক, ভালো লাগলো তোমার সাথে ইয়ে করে। যদি কখনো আসি ডেফিনেটলি বলো, নাহলে সবাই সাজেস্ট করবো। জয়ন্ত তো তা বিচ মার্কেটের কোনো লোকেশন আছে ওটা দেখো। হ্যাঁ দেখে নাও। আচ্ছা, তোমার এখানে দোকানটা তো সবসময় কি হোটেল বললে ওটা? সিগাল। ঠিক হোটেল সিগালের সামনেই জয়ন্তদার দোকান, ঠিক আছে? তো এই হচ্ছে জয়ন্তর সব কালেকশন। এবার যাওয়া যাক, চলো। প্রচুর জিনিস কিনেছি, প্রচুর জিনিস। এই দেখো, মা মেয়ে পোজ দিচ্ছে, ভাবছে ছবি তোলা হচ্ছে, ছবি তোলা হচ্ছে না। দেখো ভিডিও হচ্ছে এখানে। বলেছিল যে আসবে না, একটুখানি আসবো না, রাতে একটু ঘুমোতে ঘরে আসবো না। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, এই তো চল। রাতের শো দেখা হচ্ছে এখন। হ্যাঁ, সমুদ্র ছেড়ে, বিশেষ করে পুরী ছেড়ে যাওয়ার নামেই আমার ইমোশন চলে আসে একটা। দেখি কাঁদছিস না কি রে? দেখি একটু দেখে কোথায় কাঁদছিস। কাঁদছি না, কাঁদবো
মার চোখে জল চলে এসছে, পুরী ছেড়ে যাওয়া হচ্ছে। দেখ দিদুর চোখে জল, দিদুকে বল কাঁদো না দিদুন, কেঁদো না দিদুন, কেঁদো না। কি সুন্দর লাগছে রাতের সমুদ্র, এই দেখ দারুণ লাগছে। কাণ্ড দেখো, এই ক্যামেল ফিলিং না, এটা টকবক না, এটা ক্যামেল। আর তাও ক্যামেলে টকবক করে হাঁটে, ক্যামেলও। কোনো ভয় নেই। মামাম এদিকে দেখ, এই মামাম এটা কি? এটা এই দেখো, চলো হয়ে গেছে, চলো আসো, চলো চলে আসো।